আসসালামু আলাইকুম। মিনাসান, কন্নিচিওয়া। আজকে আমি গিয়েছিলাম কোবেতে অবস্থিত কোবে গাকুইন ইউনিভার্সিটি। এটা কোবে ইউনিভার্সিটি এবং কোবে গাকুইন ইউনিভার্সিটি ২ টা আলাদা ইউনিভার্সিটি। তো আমার বন্ধুর ডরমেটরি থেকে বের হয়ে ২ জন হাঁটতেই কোবে গাকুইন ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু ক্যাম্পাসটা খুবই নিকটে, সেহেতু আমরা পায়ে হেঁটেই ক্যাম্পাসের দিকে এগোচ্ছিলাম। আর আপনারা জানেন যে জাপানের রোদ প্রচুর, কারণ এদের রাস্তার আশেপাশে গাছ খুব একটা দেখা যায় না। যদিও গাছ দেখা যায় ২ টো বা ১ টা, তবুও সেগুলো কঠোরভাবে প্রুনিং এবং ক্লিনিং করা হয়ে থাকে, অর্থাৎ তাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা হয়। ফলে এখানে দুর্ঘটনাটাও কম হয়ে থাকে। আমরা ইচ্ছা করলে জাপানের পোর্ট আইল্যান্ডের যে স্পেশাল যে পোর্ট লাইনার আছে সেটাই করে আমরা যেতে পারতাম। তবে যেহেতু এটা ক্যাম্পাসের অতি নিকটেই আমার বন্ধু থাকে, এজন্য আমরা হাঁটতে একসাথে গিয়েছিলাম। জাপানের যখন আমরা ক্যাম্পাসে পৌঁছালাম, দেখি যে বাচ্চারা সেখানে খেলা করছে। জাপানের একটা সুন্দর একটা বিষয়, এখানে ছাত্রছাত্রীরা যখন ক্লাসে আসে তখন তারা হাফ প্যান্ট এবং জার্সি পরে চলে আসে এবং সেটা দিয়েই তারা ক্লাস করে বা তাদের রুটিন মাফিক যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো ওরা সম্পূর্ণ করে পরবর্তীতে শরীরচর্চা বা খেলাধুলা শেষ করে ওরা বাসায় ফিরে। এটা কোবে গাকুইন ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে আমরা। সূর্যটা খুবই দারুণ লাগছিল। তো এদের যে মাঠটা আছে দেখেন, এখানে লেখা আছে কোবে গাকুইন ইউনিভার্সিটি। আর এটা জাপানের সৌন্দর্যকে তুলে ধরে। দেখেন এত সুন্দর মাঠ, যেটা দেখে মনে হচ্ছে এখানে হয়তো কোনো ভালো মানের প্রিমিয়ার লিগ বা আদার্স কিছু হয়ে থাকে। এখানে যে লাইটিং ব্যবস্থাগুলো আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে কত সুন্দর। একটা নর্মাল জাস্ট একটা ইউনিভার্সিটির মাঠ, যেখানে এত সুন্দর লাইটিং বা আদার্স বিষয়গুলো সম্মিলিত একটি ইউনিভার্সিটি। কোবে ইউনিভার্সিটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, সেটা আমি আমার পরের ভিডিওতে বলবো, ভিডিওর ২য় পার্টে। তো এ পার্টে আমি এটা কোবে ইউনিভার্সিটির ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ছিল। এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ, যে ভিউটা আমি এ ভিডিওতে শেষের দিকে খুব অল্প পরিমাণে দেখাবো এবং আমার পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে আমি দেখাবো। কোবে ইউনিভার্সিটির কোবে গাকুইন ইউনিভার্সিটির যে আইকনিক যে ভিউটা আছে সেটাই হচ্ছে এটা। কারণ এখানে দাঁড়িয়ে আপনি সমুদ্র দেখতে পাবেন, পাশাপাশি আপনি পুরো সান্নোমিয়া সিটিকে আপনি দেখতে পাবেন এবং বিপরীত দিকে পুরো কোবে গাকুইন ক্যাম্পাসটা অবস্থিত ছিল। দেখেন কত সুন্দর, আপনি না দেখলে বুঝতে পারবেন না। এটা জাপান, তো জাপানে আসলে সিকিউরিটিটা খুবই স্ট্রংলি মেনটেন করা হয়। আপনি রুমের ভেতর ঢুকতে হলে আপনাকে অবশ্যই সিকিউরিটি পাস থাকতে হবে, তাছাড়া আপনি ঢুকতে পারবেন না। কিন্তু উন্মুক্ত যে জায়গাগুলো আছে এখানে যে কেউ আসলে প্রবেশ করতে পারে। পরবর্তী ভিডিওতে বিস্তারিত পাবেন।